সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্বযুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদগুলো। শুরুতেই সংবাদ শিরোনাম। জ্বলছে তেল আবিব ও জেরুজালেম, থেমে নেই ইরান এবং হুতি যোদ্ধারা। জানিয়ে দিচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ে চলছে মুসলিম দুই দেশ। অন্যদিকে ইরানকে ট্রাম্পের কঠিন হুঁশিয়ারি, মার্কিন সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ শক্তি তোমাদের উপর ভেঙে পড়বে বলে কঠিন হুঙ্কার। জানিয়ে দিচ্ছি ইরাকের দূতাবাস থেকে একের পর এক কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে থামাতে এবার সৌদি যুবরাজের করা বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান এবং হুতি যোদ্ধাদের সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। জ্বলছে তেল আবিব ও জেরুজালেম। ইসরায়েলি আর্মি রেডিও একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে তেহরান রাতেই আবার হামলা চালাবে। তবে ইসরায়েলি বাহিনী জনগণকে বাসায় ফেরার আশ্বাস দিয়েছিল। ক্ষেপণাস্ত্রের হামলায় পুড়ছে তেল আবিব ও জেরুজালেম, তাতেই জ্বলছে দেশটির গুরুত্বপূর্ণ এই দুই শহর। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নতুন করে আরেক দফা আক্রমণ শুরু করেছে ইরান। তেল আবিব ও জেরুজালেমের বেশ কয়েকটি জায়গায় আগুন দেখা গেছে, কয়েকটি জায়গায় একের পর এক বিস্ফোরণও হয়েছে, তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি রিপোর্টার হ্যাগি মাতার তার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে বলছেন তেল আবিবে ভয়াবহ গোলাবর্ষণ হয়েছে, বেশ কিছু বড় ধরনের বিস্ফোরণও ঘটেছে। রাতের ঘোষণা দিয়ে ইরান বড় ধরনের আক্রমণ চালায়, এতে অন্তত 20 জন আহত হয়েছেন, তাদের একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের জরুরি পরিষেবা এমডিএফ জানিয়েছে হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে 5 জন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে 14 জন আহত হয়েছেন। তবে মেডিসিস দাবি করছে ইসরায়েলের উত্তর অঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে একজন মারা গেছেন। একই দাবি করছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এবারের হামলার পরিমাণ বেশ ভয়াবহ বলে দাবি করছে বিভিন্ন গণমাধ্যমগুলো। ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যে দুই দেশ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বেড়েছে। শনিবার দিবাগত রাতে একযোগে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এবং ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা। একের পর এক আকাশে বিস্ফোরণ, সতর্কতা সাইরেন আর আতঙ্কের মধ্যে রাত কাটে ইসরায়েলি নাগরিকদের। বোমা হামলা এড়াতে অনেককে আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে বারবার, খবর দিয়েছে আল জাজিরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এবার ইয়েমেন থেকেও হামলার মুখে পড়ছে তারা। হুতি বিদ্রোহীরা দ্বিতীয়বারের মতো ইসরায়েলের দিকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে গত মঙ্গলবারও একইভাবে হামলা চালায় এই বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী হুতি, যার জবাবে ইসরায়েল হুদাইদা বন্দরের বোমা বর্ষণ করে। এবার আবার হামলা চালিয়েছে হুতিরা, জানিয়েছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবে। সাম্প্রতিক সময়ে এই হুতিদেরকে নিষিদ্ধ সংগঠন এবং সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি প্রদান করেছে আমেরিকা। হুতিদের দাবি তারা যুদ্ধবিরতির সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত রেখেছিল, কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করে আবার গাজায় হামলা শুরু করায় তারাও ফের সক্রিয় হয়ে উঠেছে। উল্লেখ্য হুতিদের পেছনে রয়েছে ইরানের সরাসরি সমর্থন, যা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের কৌশলের একটি অংশ। ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, মার্কিন সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ শক্তি তোমাদের উপরে ভেঙে পড়বে। ইসরায়েলে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং একটি পারমাণবিক প্রকল্পে বিস্তৃত হামলা চালানোর দাবি করার কয়েক ঘন্টা পরই রবিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তবে তিনি ইরানকে সতর্ক করে বলেন, আমাদের উপর যে কোনো ধরনের আক্রমণ হলে মার্কিন সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ শক্তি ও প্রতাপ এমন মাত্রায় তোমাদের উপরে নেমে আসবে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আজকের ইরানের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনোই যোগাযোগ নেই, তবে আমাদের ওপর যদি ইরান যে কোনোভাবে হামলা করে তাহলে আমাদের সেনাবাহিনীর সম্পূর্ণ শক্তি এমনভাবে ব্যবহার করা হবে যা নজিরবিহীন। তিনি আরও দাবি করেন তিনি চাইলেই সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করিয়ে
রক্তাক্ত সংঘাত বন্ধ করতে পারেন। রবিবার ওমানে অনুষ্ঠানের মার্কিন ইরান পারমাণবিক আলোচনা বাতিল হয়ে যায়। শুক্রবার ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন ইরান যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছায়। তিনি বলেছেন, চুক্তি না করলে ইরানের কিছুই অবশিষ্ট থাকবে না। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায় তারা তেহরানের ইরান সরকারের পারমাণবিক অস্ত্র পরিকল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বিস্তৃত হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং SPND পারমাণবিক পরিকল্প, এমনকি যেখানে ইরান তাদের গোপন পারমাণবিক আর্কাইভ রেখেছিল সেটিও। ইরানের পাল্টা হামলায় জেরুজালেম ও তেল আবিব সতর্কমূলক সাইরেন বেজে ওঠে। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছেন তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের জ্বালানি অবকাঠামো ও যুদ্ধ বিমানের জ্বালানি উৎপাদন কেন্দ্র প্রধান লক্ষ্যবস্তু। ইরাকের দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী এবং তাদের উপর নির্ভরশীলদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ঠিক কী কারণে এই অপসারণের কারণ তা বলেনি কর্মকর্তারা। তবে বিবিসির মার্কিন অংশীদার CBS জানিয়েছে তাদের বলা হয়েছে ইসরায়েল ইরানে অভিযান শুরু করতে প্রস্তুত, তাই অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। 11 জুন কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবারও এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তারা। কর্মকর্তারা জানিয়েছে এই কারণেই কিছু আমেরিকানকে এ অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন আলোচনা সাম্প্রতিক দিনগুলোতে স্থগিত হয়ে গেছে বলে মনে হচ্ছে। CBS-কে কর্মকর্তারা জানিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ 15 জুন ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পরিকল্পনা করেছে, কিন্তু আজকে তা ভেস্তে গেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে। উইটকফ ম্যাস্টকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে দেখা করার কথাও ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বিবিসিকে বলছেন, আমরা আমাদের সকল দূতাবাসের কর্মীদের অবস্থান কর্মগত মূল্যায়ন করছি।